এই জন্য মুসলিম মিল্লাত বর্তমান সময়ে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেকটি ব্যক্তির আকাঙ্ক্ষা কামনা তামান্না থাকাটা ফরজে আইন। কারণ ফরজে এই বিষয় থেকে যদি আমরা সরে থাকি তাহলে আমাদের খাতায় আমাদের যেই জায়গায় নাম যাবে তা হচ্ছে আমরা মুনাফিকের খাতায় নাম লিপিবদ্ধ করে দেব। এই জন্য মুনাফিকি থেকে বাঁচতে হলে জিহাদ এর তামান্না জিহাদের আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকতে হবে। জিহাদ করে আমরা যদি শাহাদাত বরণ করি তাহলে আমাদের জন্য প্রাপ্তি কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটি, আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ বা আশ-শাহাদাতু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যদি আমরা শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, তাহলে আমাদের জন্য প্রাপ্তি কি, আমাদের জন্য পুরস্কার কি রয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে ফজিলতটি আমাদের জন্য, যে শ্রেষ্ঠত্বটি, যে মর্যাদাটি রয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে মৃত্যু হিসেবে নামকরণ করতে নিষেধ করেছেন, তাদেরকে জীবিত বলে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলিও না যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত্যু। তোমরা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য মারা যায়, আল্লাহর কালেমাকে আলা করার জন্য, সুউচ্চ করার জন্য মারা যায়, তাদেরকে তোমরা বলিও না মৃত্যু, বাল আহিয়া, বরং তারা জীবিত। আল্লাহ তাআলা বলছেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা উপলব্ধি করো না। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজের জানমালকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং তারা হচ্ছে জীবিত। বাল আহিয়া ইনদা রব্বিহিম ইরযাকুন, তারা তাদের প্রভুর কাছে রিজিক প্রাপ্ত হয়, তারা হচ্ছে জীবিত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্তি হয়েছে, মৃত্যুর পরে যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, এর জন্য তারা আনন্দিত থাকে, তারা প্রফুল্ল থাকে। এবং ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তারা যারা এখনো পৃথিবীতে যে সকল মুজাহিদিন জীবিত রয়েছে এবং আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজেদের জানমাল সব উৎসর্গ করে দিয়ে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এদের ব্যাপারে তারা আনন্দ প্রকাশ করে, পরস্পরের মাঝে আনন্দ প্রকাশ করে বলে যে তারাও আল্লাহ তাআলার কাছে আল্লাহ খাউফুন আলাইহিম, তারাও আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে তাদের জন্য কোনো প্রকার ভয় নেই, বরং আমরা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তি হচ্ছি, তারাও নিয়ামত প্রাপ্তি হবে। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তারা সফলতা লাভ করতে পারেনি, দুনিয়াতে তারা দুনিয়ার কামাই ও দুনিয়াকে অর্জন করতে পারেনি, এজন্য তারা চিন্তিত হবে না, বরং আজকে যেমন আমরা জান্নাতের মধ্যে সুখে রয়েছি, আমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলো প্রাপ্তি হচ্ছি, ঠিক তেমনই তারাও প্রাপ্তি হবে। এ ব্যাপারে তারা পরস্পরে আনন্দ প্রকাশ করে থাকে, আরও আনন্দ প্রকাশ করে। ওয়ায়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহ ওয়া ফাদল, এবং আল্লাহ তাআলার নিয়ামত ও করুণার প্রতি তারা আনন্দ প্রকাশ করে এবং বলে ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতিদান, আল্লাহ তাআলা মুমিনদের শ্রমের প্রতিদান কখনো বৃথা করবেন না, নষ্ট করবেন না, এ কথা তারা বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর কালিমাকে বুলন্দ করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা জীবিত, তারা মৃত নয়, তাদেরকে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা দুনিয়াতে বারবার ফিরে আসতে চাইবে, অথচ জান্নাতে যারা প্রবেশ করবে তারা কখনো জান্নাত থেকে ফিরে আসতে চাইবে না। দুনিয়া যা রয়েছে সব কিছুই যদি তাকে প্রদান করে দেওয়া হয় তারপরে সে জান্নাতে ফিরে আসতে চায়, জান্নাত থেকে ফিরে আসতে চাইবে না। কিন্তু একমাত্র ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা দুনিয়াতে বারবার ফিরে আসতে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়ামুত, কোন বান্দা যদি মারা যায়, অন্য riwayate রয়েছে বুখারী মুসলিমের riwayat যেটি, সেখানে তিনি বলেছেন মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা, কোন ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে, কোন ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, সে দুনিয়াতে ফিরে আসতে পছন্দ করবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ,
জমিনে যা রয়েছে সব কিছুই যদি তাকে প্রদান করে দেওয়া হয়, তারপরও দুনিয়াতে সে ফিরে আসতে চাইবে না ইল্লা শহীদ। তবে যারা শহীদ হয়েছে দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা নিজেদের জানমালকে উৎসর্গ করে দিয়েছে, তারাই একমাত্র দুনিয়াতে ফিরে আসতে চাইবে। এ কেন? কারণ সে ব্যক্তি ইয়াতামান্না, সে ফিরে আসতে চাইবে। চাওয়ার কারণ হচ্ছে সে আকাঙ্ক্ষা করবে, সে আগ্রহ প্রকাশ করবে আইয়ার যে আইলা দুনিয়া, যে দুনিয়াতে আবারও আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দেয়, তারপরে ফায়ুক্তালা আশারা বাররাত, আমি আবারও শহীদ হব, আবারও আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেয়, আবারও শহীদ হব। এভাবে 10 বার সে পৃথিবীতে নিহত হতে চাইবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ লিমা ইয়ারা মিনাল কারামা, শহীদের মর্যাদা কতটুকু সে জান্নাতে যখন দেখতে পাবে, এই দৃশ্য দেখার পরে সে বারবার আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে জান্নাত থেকে দুনিয়াতে ফিরে আসতে। শুধু কি তাই, দেখুন যখন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মারা গেলেন, শাহাদাত বরণ করলেন ওহুদের প্রান্তরে শাহাদাত বরণ করার পরে তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন মুনকাসিরান, তিনি হৃদয় নিয়ে বসে রয়েছেন, মুখটা মলিন করে বসে রয়েছেন, চিন্তিত হয়ে বসে রয়েছেন। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া জাবির মা লি আরাকা মুনকাসিরা, জাবির তোমাকে কি হলো তোমার? কেন তোমাকে আমি ভঙ্গ হৃদয় নিয়ে বসে থাকতে দেখছি? কেন তোমাকে মলিন হয়ে বসে থাকতে দেখছি? কারণটা কি জাবির, বলো দেখি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উস্তুশহিদা আবি কুতিলা ইয়াউমা উহুদ, আমার পিতা শহীদ হয়েছে, উহুদের দিন নিহত হয়েছে। যখন আমার পিতা নিহত হচ্ছেন তখন তারাকা আয়ালান ওয়া দাইনা, তিনি কিছু ঋণ রেখে গিয়েছে, তার মেয়েদেরকে রেখে গিয়েছে, বেশ কয়েকটা মেয়ে রেখে গিয়েছেন এবং কিছু ঋণ রেখে গিয়েছেন, এগুলো নিয়ে আমি চিন্তা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহ বিহি আবাকা, হে জাবির তোমাকে আমি কি ওই শুভ সংবাদটি দিব না যে শুভ সংবাদটি আল্লাহ তাআলা তোমার পিতা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, যে শুভ সংবাদটি, যেই প্রাপ্তিটি, যেই পুরস্কারটি তোমার পিতা আব্দুল্লাহকে দিয়েছে, সেই পুরস্কারটি কি আমি তোমাকে, সেই পুরস্কারের শুভ সংবাদকে আমি তোমাকে দিব না? তারপরে আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ। জাবির বলছেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পুরস্কারটি কি? যে পুরস্কারটি আমার পিতাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটি সম্পর্কে আমাকে অবগত করান। তিনি বললেন, আল্লাহ তাআলা মা কাল্লামাল্লাহু আহাদান কত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে সকল মাখলুকের সাথে কথা বলেছেন পর্দার অন্তরালে, পর্দার আড়াল থেকে কথা বলেছেন। তবে একজন ব্যক্তি, ওয়া আহিয়া আবাকা ফাকাল্লামাল্লাহু কিফাহা, আল্লাহ তাআলা তোমার পিতাকে জীবিত করে তোমার পিতার সাথে কোনো প্রকার আড়াল ছাড়া, কোনো প্রকার দোভাষী ছাড়া সরাসরি তোমার পিতার সাথে কথা বলেছেন। তোমার পিতাই একমাত্র ব্যক্তি যিনাকে আল্লাহ তাআলা সরাসরি কথা বলার জন্য নির্বাচন করে নিয়েছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ। হে জাবির তুমি শুভ সংবাদ গ্রহণ করো। আরও জেনে রেখো, এবং তোমার পিতাকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আব্দি তামান্না আলাইয়া উতিকা, হে আমার বান্দা, হে আব্দুল্লাহ, তুমি আমার কাছে আকাঙ্ক্ষা করো, আমার কাছে কি চাচ্ছ চাও, আমি তোমাকে তোমার প্রাপ্তি, তোমার চাওয়াটা আমি পূর্ণ করব, তোমার চাওয়া আমি প্রদান করব। আব্দুল্লাহ তখন বললেন, আল্লাহ তাআলাকে বলছেন, জাবিরের পিতা আব্দুল্লাহ, তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ইয়া রব তুহিনি ফাউক্তালু ফিকা সানিয়া, আল্লাহ আপনি আমাকে আবারও জীবন দিন, আমাকে আবারও হায়াত দান করুন, যাতে করে আমি আবারও দুনিয়াতে ফিরে এসে আমি আবারও আপনার রাস্তায় জিহাদ করে নিজের জানকে উৎসর্গ করে দিতে পারি। এই আকাঙ্ক্ষা যখন আল্লাহ তাআলার কাছে তোমার পিতা করলেন, তখন কালা রব্বু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তোমার পিতার ব্যাপারে বললেন, ইন্নাহু কদ সাবাকা মিন্নি আন্নাহুম ইলাইহা লা ইয়ারজিউন আও লা ইয়ারজিউন
তোমার পিতার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, হে আব্দুল্লাহ শুনে রেখো, আমার পক্ষ থেকে এই নির্দেশনা জারি হয়ে গিয়েছে, এই নির্দেশনা চূড়ান্ত হয়ে গিয়েছে যে যারা দুনিয়া থেকে পৃথিবী ছেড়ে চলে আসবে, যাদেরকে আমি পৃথিবী থেকে উঠিয়ে নেব, যাদেরকে আমি পৃথিবী থেকে মৃত্যু দান করব, তারা আর পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এই চূড়ান্ত সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হয়ে গেছে। সুতরাং তোমার পিতা যখন এই আকাঙ্ক্ষা করলো, তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি আর দুনিয়াতে ফিরে যেতে পারবে না। ক্বালা ইয়া রব্বি, তখন তোমার পিতা আল্লাহ তাআলার কাছে আবেদন করে বললেন, হে আল্লাহ, আপনি তাহলে ফাআবলিগ মা ওয়ারাই, আমার পশ্চাতে যারা রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের কাছে এই নির্দেশনা, আমার বিষয়ে কথোপকথন এবং আপনি যে আমাকে যে পুরস্কার প্রদান করেছেন সেই পুরস্কারের বিষয়ে আপনি অবগত করিয়ে দিন। তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় মারা যায়, শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত্যু ধারণা করিও না। এ আয়াত নাজিল করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এ আয়াত থেকে, এই হাদিস দ্বয় থেকে স্পষ্ট হয়ে গেল, যারা দুনিয়াতে শহীদ হয়, তারা দুনিয়াতে জান্নাত প্রাপ্তির পরেও দুনিয়াতে বারবার ফিরে আসতে চাইবে। শুধু কি তারাই, বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় শাহাদাতের বারবার তামান্না করেছেন, বারবার আকাঙ্ক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে আমি বলছি, ওয়াদিতু আন্নী উকাতিলু ফী সাবিলিল্লাহি ফাউকতাল, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, কেতাল করে আমি শাহাদাত বরণ করি, সুম্মা উহিয়া, তারপরে আমাকে আবারও জীবন দেওয়া হোক, সুম্মা উকতাল, তারপরে আমি আবারও শাহাদাত বরণ করি, আবারও সুম্মা উহিয়া, আমাকে জীবন দেওয়া হোক, সুম্মা উকতাল, তারপরে আমি আবারও শাহাদাত বরণ করি। এই তামান্না, এই আকাঙ্ক্ষা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন একজন শহীদের মর্যাদা, একজন শহীদের মার্তাবা, একজন শহীদের স্তর কোথায়। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই নয়, এই শহীদ যারা শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় নিজের জান মালকে উৎসর্গ করে দেয়, লা ইফতানু ফি কবরিহি, তার কবরে তাকে কোনো প্রকার সওয়াল করা হবে না, তাকে কোনো প্রকার প্রশ্ন করা হবে না। যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের মাঝে নিয়ে এসেছেন, রাশিদ বিন সাদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত, নিশ্চয় এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মুমিন মা বালুল মুমিনিন, মুমিনদের কি হলো যে ইফতানুনা ফি কুবুরিহিম, তাদের কবরে বিভিন্ন প্রকার প্রশ্ন করা হয়ে থাকে, বিভিন্ন প্রকার পরীক্ষা করা হয়ে থাকে। কারণটা কি? ইল্লা শহীদ, তবে শহীদ যারা তাদেরকে পরীক্ষা করা হয় না, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফা বিবারিকাতিস সুয়ুফি আলা রাসিহি, তার মাথার উপরে যে তরবারির উজ্জ্বলতা, তার মাথার উপরে যে তরবারির বার্ক রয়েছে, তরবারির উজ্জ্বলতা রয়েছে, এই তরবারির উজ্জ্বলতাটাই তার ফিতনার জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ তার তরবারির এই চিহ্নটাই, তরবারির এই নিদর্শনটাই, তরবারির এই চকচকেটাই, তার তরবারির এই উজ্জ্বলতাটাই তার প্রশ্নের জন্য যথেষ্ট হয়ে যায়, তাকে আর প্রশ্ন করার প্রয়োজন পড়ে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের জন্য কবরে কোনো প্রকার প্রশ্ন করা হবে না, বরং তার শাহাদাতের চিহ্ন, শাহাদাতের নিদর্শন বা তরবারির, সে যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নিজের জানমাল উৎসর্গ করে দিয়েছে, এই তরবারিটাই তার প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তারপরে এই শহীদরা যখন শাহাদাত বরণ করেন, তারা শাহাদাত বরণ অবস্থায় যে মৃত্যুবরণ করে, মৃত্যুর যন্ত্রণা তারা উপলব্ধি করতে পারে না, মৃত্যুর যন্ত্রণা তারা তাদের শরীরে অনুধাবন করতে পারে না। আল্লাহ তাআলা তাদের এই বিশেষত্ব প্রদান করেছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল করসাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ
যখন মৃত্যুর তার নিহত হওয়ার কষ্টটা, তার নিহত হওয়ার ব্যথাটা, তার নিহত হওয়ার যন্ত্রণাটা এতটুকুই উপলব্ধি করে, যেমন তোমাদের কেউ তার শরীরে চিমটি দিলে বা একটা পিপিলিকায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা উপলব্ধি করে, অনুধাবন করে, একজন শহীদ যখন তার শাহাদাত বরণ করে, তাকে যখন হত্যা করা হয়, তাকে যখন নিহত করা হয়, তখন ঠিক তেমনই সে যন্ত্রণা, সে কষ্ট উপলব্ধি করে থাকে।